আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজে ডাকি ব্লগ। নিশ্চয়ই উপরের লেখাটি দেখে আপনারা বুঝে গেছেন আজ আপনাদের সাথে আমি কি প্রসঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমি অল্প খরচে কিভাবে ছাদে সবজি চাষ করা যায় এই প্রসঙ্গে আমি বলবো। আমার ছাদের এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো আমি কোনো টবের মধ্যে লাগাইনি। আমি ছোট্ট যে দইয়ের হাঁড়িগুলো আছে মাটির, ওইগুলোর মধ্যে বসিয়েছি। তো দেখুন, এর জন্য আমার কোনো টাকা খরচ করতে হয়নি। আর আমার ঘরে থাকা এই 5 লিটারের তেলের গ্যালনগুলো কেটে নিয়েছি, এর নিচে আবার ফুটা করে নিয়েছি কয়েকটা। এটার মধ্যে আমি মাটি দিব, গোবর মিশ্রিত মাটি। তারপর আমি এটার মধ্যে আমার চারাগুলো, সবজির চারাগুলো বুনে দিব। যেমন আমি বুনেছি আমার ছাদে টমেটোর চারা আর বেগুনের চারা। প্রথম অবস্থায় অল্প নিয়েছিলাম, গাছগুলো কেমন হবে এটা ভেবে। তো দেখলাম মাশাল্লাহ ভালো হয়েছে গাছগুলো। তো আমার বেগুন গাছে অলরেডি বেগুন চলে এসেছে, আপনাদেরকে দেখাবো। এই আপাতত আমি এখন এটা টমেটো গাছটা বুনে নিচ্ছি। আমার বেগুন গাছগুলো আমি আপনাদেরকে দেখাবো ছাদের অবস্থা। এটা হলো একটা টমেটো গাছ। এভাবে আমি নিয়েছি, আমার কোনো টাকা খরচ করতে হয়নি। জাস্ট শুধু আমি অনেক আগেই এটা করেছিলাম, গোবর কিনে নিয়েছিলাম, মাটি আমার ছাদেই ছিল। তো এই মাটিগুলো আমি নিয়ে গাছটা বুনে দিয়েছি, মাটি আর গোবর সার মিক্সড করে। তো দেখুন আমার গাছগুলো এই অবস্থায় আছে। আমার বেগুন গাছে বেগুন চলে এসেছে। তো এই বেগুন গাছটা প্রথম নিয়েছিলাম, তারপর ভেবেছিলাম যে কেমন না কেমন হয়, একটা গাছই নিয়েছিলাম। পরবর্তীতে যখন দেখলাম আস্তে আস্তে বেগুন গাছে ফুল এসেছে, গাছটা ভালো হয়েছে, তারপর আমি আরও কিছু গাছ কিনেছি পরবর্তীতে। আর এটা হলো লাউয়ের চারা। আমি লাউয়ের চারা কিনেছি, একটা রঙের ইয়ের মধ্যে বুনে দিয়েছি। দেখুন, এটা 3-4 দিন পর আমি ভিডিওটি করেছি, চারাটা বোনার 3-4 দিন পর। এই যে হলো আমার টমেটোর চারা। আমার ছাদে মোট 3টা টমেটোর চারা আর বেগুন প্রায় 6টা গাছ আছে। এইগুলো আমি তেলের গ্যালনের বুনে দিয়েছি। আমার কোনো খরচ করতে হয়নি এক্সট্রা, মাটির জন্য খরচ করতে হয়নি, আর টবের জন্য কোনো খরচ করতে হয়নি। আমি বিনা খরচেই গাছগুলো বুনেছি। জাস্ট শুধু আমার চারাগুলো কিনতে হয়েছে, এই অল্প খরচ লেগেছে। চারাগুলো প্রতি দাম পড়েছে 20 টাকা করে। তো এই চারা কিনতেই যা খরচ পড়েছে। আপাতত দেখি কেমন ফল আসে এইগুলো থেকে। একটাতে বেগুন চলে এসেছে, আর এই হলো টমেটোর চারা। এভাবে আপনারা বিভিন্ন সবজিও বুনে দিতে পারেন, খরচ কম খরচে আপনারা ফলন পাবেন। ইচ্ছে করলে আপনারা বীজও বুনতে পারেন। আমি তো এটার মধ্যে ঢেঁড়স গাছ বুনেছিলাম, ঢেঁড়স হয়েছে মাশাল্লাহ। আর এবার আমি বুনলাম বেগুনের চারা। দেখুন, ধীরে ধীরে আরও গাছ বুনবো আশা করি, ইচ্ছে আছে বোনার। এই যে বেগুনের চারাগুলো, এটা 2-3 দিন পর আমি ভিডিওটি করেছি। আর ওই বড় গাছ বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আগেই কিনেছিলাম, ওইগুলো আগের গাছ। এই যে এই গাছটা প্রথম কিনেছিলাম সিঙ্গেল একটাই, এরপরে দেখলাম যে না, ভালোই বেগুন আসছে। এরপরে আমি আরও কিছু বেগুনের গাছ কিনেছি গাছে। এই যে এখন দেখুন কাটছি আমি বেগুনগুলো, নিজের হাতের সবজি, ছাদ বাগানের সবজি। আলহামদুলিল্লাহ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।